সুন্দর করে তার পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল আহজাবের এই আয়াতে কারিমার শেষ অংশের মধ্যে বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি এই 10 গুণায় গুণান্বিত হতে পারো, তোমাদের জন্য আমি পুরস্কার হিসেবে কি রাখলাম? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও, তোমাদেরকে বিনা হিসাবে মাফ করে দেব। তোমাদের পিছনের যত গুনাহ আছে সকল গুনাহ খাতাকে মাফ করে দেব। মাফ করে দিয়ে শেষ নয়, তোমাদেরকে আমি উত্তম প্রতিদানগুলো দান করব। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা এই কোন গুণগুলো আমাদের মধ্যে আনলে আমরা এই পুরস্কার পাবো, এই গুণের ভিতরে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো কোন গুণ? এক নম্বরে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমাদের 1 নম্বর গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, বান্দা তোমাদেরকে মুসলিম এবং মুসলিমাত হতে হবে। এবার বলতে পারেন যে আমরা তো প্রকৃতপক্ষে মুসলমান ঘরে জন্ম নেওয়ার থেকেই আমরা মুসলিম, এরপরেও আমরা মুসলিম কিভাবে হব? সম্মানিত উপস্থিতি, মুসলিমের সংজ্ঞা শুধুমাত্র মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম হয় না। যদি মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হতো, তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে হতো সবচাইতে বড় মুসলিম। বলেন ঠিক কিনা? যদি মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হতো, তাহলে আমার বাংলার জমিনে যেই তসলিমা নাসরিন আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, সেই তসলিমা নাসরিন হতো সবচাইতে বড় মুসলিম। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার মানে মুসলিম ঘরে জন্ম নিলেই কিছু কিছু মানুষ মুসলিম নয়। তাহলে মুসলিম কারা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের মধ্যে মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম যখন যেইভাবে বলেছেন, ওই হুকুম সঙ্গে সঙ্গে সেইভাবে মান্য করেছেন। মুসলিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফে দৃষ্টান্তটা তুলে দিয়ে বলেন, বান্দা তোমরা জেনে রাখো, তোমাদের সামনে উত্তম দৃষ্টান্ত হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা তোমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মুসলিম ছিলেন, তাকে একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি কুরবানি করো, তোমার সন্তানকে তুমি কুরবানি করো। যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, সন্তান আমি চাই তোমাকে কুরবানি করব। সন্তান সঙ্গে সঙ্গে বললেন, বাবা আপনাকে যেই রব তৈরি করেছে আমাকে তো সেই রব তৈরি করেছে, অতএব আপনার রব যদি আপনাকে হুকুম দিয়ে থাকে আপনি কিঞ্চিত পরিমাণ সময় নেবেন না, আপনি আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে সবরকারী বান্দাদের মধ্যে পাবেন। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই তার সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আরশে জোশ মেরে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আর দেরি করিস না, যা 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 তাড়াতাড়ি যা। আমার ইব্রাহিম যদি ওই আমার খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিহুল্লাহর গলায় যদি ছুরি চালিয়ে ফেলে, আর এটাই যদি নিয়ম হয়ে যায়, এটাই যদি নিয়ম হয়ে যায়, আখিরি জামানা পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেকের জন্য হয়ে যাবে তার আপন সন্তানকে কুরবানি করা, যা আমার বান্দাগুলো তাদের নিজেকে মানাতে পারবে না, তারা পরিপূর্ণ পক্ষে ঈমানদার হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি এমন এক কোরআন থেকে কথা বলছি যেই কোরআনের মধ্যে কোনো কম ভুল নাই, যেই কোরআনটাকে নিয়ে
কোনো রকম সংশয় নাই। আমার দেশের কোন নাপিত যদি চুল কাটার ক্ষেত্রে কোন রকম ভুল করে কেটে দেয়, ওইটা হয়ে যায় এক নতুন স্টাইল। আমার দেশের রাজনীতিবিদ যদি রাজনীতির কথা বলতে গিয়ে ভুল করে, সেটা হয়ে যায় এক নতুন আইন। আমার দেশের কোন বিজ্ঞানী যদি কোনো ভুল বক্তব্য দিয়ে ফেলে, ওইটা হয়ে যায় এক নতুন উদ্ভাবন। আমার দেশের দর্জি যদি কোনো একটা ভুল কাটনি দিয়ে ফেলে, ওইটা হয়ে যায় নতুন ফ্যাশন। আমার দেশের শিক্ষক যদি ভুল করে, সেইটা হয়ে যায় নতুন থিওরি। আর আমার দেশের হুজুররা যদি সামান্য একটা ভুল করে, সেটা হয়ে যায় চরম ভণ্ডামি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে যে সেই কিতাব দান করলাম না, আমি তোকে এমন একটা কিতাব দান করলাম যেই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বান্দা আমি তোমাকে এমন একটা কিতাব দান করলাম যেই কিতাবটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত প্রাপ্ত পথই নয়, এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা তোমার জীবনের জন্য গাইডলাইন, আর এই গাইডলাইনের মধ্যে কোনো রকম ভুল নাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম কারে বলে? মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনার সন্তানকে কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত নিয়ে ফেললেন। কিন্তু আমাদের মুসলমানিত্ব কোথায়? আমাদেরকে রব একটা হুকুম দিচ্ছেন, আমরা সেই হুকুম অনুযায়ী পালন করছি না। আমার রব আপনাকে আমাকে বলছেন, হে আমার মুসলিম বান্দা আর বান্দিগণ, তোমাদের জন্য আমি সুদকে হারাম করে দিলাম, তোমরা সুদ খেও না। কিন্তু আমাদের বর্তমান সমাজের শতকরা 90% ঘরের মধ্যে সুদি কারবারি আছে না নাই? আছে না নাই? আপনার আমার সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, কিন্তু বর্তমান সমাজে জেনার প্রচলন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে চাও, প্রকৃতপক্ষে তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমাদের জন্য আমি যেই দিক নির্দেশনাগুলো দান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি বললাম, তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করে দিয়েছেন তাই তোমরা হালাল করবা, আর যা হারাম করতে বলেছেন তাই তোমরা হারাম করবা। বর্তমান সমাজের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের আইনটাকে পর্যন্ত লঙ্ঘিত করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর আইনকে নিয়ে যারাই দুঃসাহস করেছে, ইতিপূর্বেও তারা টিকতে পারে নাই, ভবিষ্যতেও তারা টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল নমরুদ, সে টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হযরতে মূসা আলাইহিস সালামকে এই দুনিয়ায় আসতে দেবে না বলেছিল ফিরাউন। এই মূসার কাছে ফিরাউন প্রতিহত হয়ে মূসাকেও ফিরাউনকেও টিকতে দেয়নি। তারাই ধারাবাহিকতায় আল্লাহর এই জমিনে যারাই কুরআনের বিরোধিতা করেছে তারা কেউই টিকতে পারেনি। বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর, আমার বাংলাদেশে কি আবার এমন করেছে? আমার বাংলাদেশে কি আবার এমন করেছে? সম্মানিত উপস্থিতি, আমার বাংলাদেশেও এমন করেছে। কে করেছে? নাম নাই বললাম, ইঙ্গিতে বুঝে নিয়েন। আমার বাংলাদেশে সূরাতুল মাইদা, সূরাতুল মাইদা 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, তোমরা মদ
ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা মদ এবং জুয়া থেকে বিরত থাকো, কেননা এই সকল কাজ হচ্ছে গর্হিত কাজ, শয়তানের কাজ। কিন্তু আমার দেশে কিছুদিন পূর্বে এমন আইন পাশ হয়েছিল যেই অঞ্চলের মধ্যে 100 মদকারীকে পাওয়া যাবে, 100 মদ পান করনেওয়ালা ব্যক্তিকে পাওয়া যাবে, সেই এলাকার মধ্যে মদের লাইসেন্স দেওয়া হবে, এমন হয়েছে কি হয় না? সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে আমার বাংলাদেশে ক্যাসিনোর মতো এই মারাত্মক একটি জুয়াকে বৈধতা দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, ইতিহাস থেকে এজন্যই শিক্ষা নিতে বলা হয়েছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে ফিরআউন যেমন টিকতে পারে নাই, নমরুদ যেমন টিকতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমার বিরুদ্ধে আচরণ করে আমার দেশের ফ্যাসিস্ট যেমন ভাবে টিকতে পারে নাই, বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। সম্মানিত উপস্থিতি, তার ওই ধারাবাহিকতায় আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন এবার কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, বান্দা তোমাদের মুসলিম এবং মুসলিমাত হতে গেলে আমি যা বলেছি তাই মানতে হবে, আমি যা নিষেধ করেছি তাই তোমাদেরকে বর্জন করতে হবে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় অংশের মধ্যে, তোমরা এই 10টি গুণের মধ্যে যদি দ্বিতীয় গুণের অধিকারী হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বান্দা তোমরা যদি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত তথা মুমিন আর মুমিনাত হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাও মাফ করে দিবেন। এবার বলতে পারেন আমরা মুমিন আর মুমিনাত হব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের অপর আয়াতে কারিমার মধ্যে এই আয়াতে কারিমার তাফসীরটা সুন্দর করে লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার মুমিন এবং মুমিনাত বান্দা হতে চাও, তোমাদের সামনে আমি যেই গ্রন্থ দিয়েছি এই গ্রন্থ থেকে এবং তোমাদের সামনে আমার যেই রাসূল ছিল, আমার এই রাসূল যেইভাবে পথ নির্দেশনা দিয়েছে এই পথের উপর তোমরা বিশ্বাস স্থাপন করবা, তবেই তোমরা মুমিন এবং মুমিনাত হতে পারবা। এই বিশ্বাস স্থাপন করতে গিয়ে তোমাদের যদি জীবন দিতে হয়, তোমাদের যদি জান দিতে হয়, তোমাদের যদি মাল দিতে হয়, তোমাদের নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবা, তোমাদের নিজের জীবনের মালটাকে উৎসর্গ করে দিবা। এইভাবেই যদি তোমরা তোমাদের জীবনটাকে চালনা করতে পারো, তবেই তোমরা মুমিন আর মুমিনাত হতে পারবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ল্যাংড়া সাহাবা সাইয়্যিদনা আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল এবার খুঁজতেছিলেন আমার আমর কই রে, আমার আমর কই। আল্লাহ রাসূল বলতেছিলেন আমার আমর কই রে, আমার আমর কই। আল্লাহ রাসূল কেন আমরকে এমন ভাবে খুঁজতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরকে এমন ভাবে খোঁজার কারণ হচ্ছে হযরতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একটি পাহীন সাহাবী, তার ডান পা ছিল না। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন আল্লাহ রাসূল ডাকছেন, তোমরা তৈয়ার হয়ে নাও, আমাদের সামনে উহুদ যুদ্ধের সময় এসেছে, উহুদ যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আমর ইবনুল জামুহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই উহুদ যুদ্ধে যেতে চাই। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 সন্তান মতান্তরে 4 সন্তান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 3 সন্তান যাচ্ছি যুদ্ধে,
আমার বাবা তো ল্যাংড়া মানুষ, আমার বাবার তো একটা পা নাই, ও যুদ্ধ করবে কেমনে? আমার বাবাকে আপনি রক্সুদ দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, আসলেই তো আমরের তো একটা পা নাই, আমরকে রক্সুদ দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, আমর রে এদিকে আয়, তোর রক্সুদ দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তোরে ছুটি দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এমন ঘোষণা শোনার পরে আমর ইবনুল জামুহ এবার আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি যুদ্ধে যাবার জন্য তাহলে এটাই বাধা হয়ে গেল? আমার কি যুদ্ধে যাবার জন্য আমার পাটাই বাধা হয়ে গেল? আমার কি তাহলে জান্নাতে যেতে দেরি হবে? যখন এমন করে বললেন, আল্লাহ রাসূল বললেন, আমর রে তুই কি চাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমর বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানদেরকে বলেন আমাকে যেন একটি তেজিমান ঘোড়ার উপর শক্ত করে বেঁধে দেয়, আমি যেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে পারি। আমর ইবনুল জামুহকে ওই যুদ্ধের প্রান্তে তাই করা হলো। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতেছিলেন, ইতিহাস আমি লম্বায় যাচ্ছি না, শুধুমাত্র বলতেছি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, কেমনে মুমিন হতে হয়, কেমনে মুমিনাত হতে হয়। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন ওই যুদ্ধের জন্য তৈয়ার করা হলো, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই উহুদ প্রান্তের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুদ্ধের প্রান্তে যখন ওই মুহূর্তে আল্লাহর রাসূলের সঙ্গে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুক লাগিয়ে যখন দেখতেছিলেন আমার রাসূলকে ওই কাফেররা শহীদ করার জন্য বারবার তীর নিক্ষেপ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বুকের সঙ্গে বুক লাগিয়ে তাকে নিরাপদ স্থানের দিকে যখন নিয়ে যায়, পিছন থেকে কাফেররা তালহার পিঠ লক্ষ্য করে বারবার তীর ছোড়ে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এক একটা করে তীর ঢোকে আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বুঝতে দেন না, আমার রাসূলকে বুঝতে দেন না আমার পিঠে তীর ঢুকছে, আমার কষ্ট হচ্ছে। পক্ষান্তরে অপর দিক থেকে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন দৃশ্য দেখতেছিলেন, ওই মুহূর্তে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটাকে বীর বিক্রমে ছুটিয়ে দিয়েছিলেন। যখন বীর বিক্রমে ছুটিয়ে দিলেন, পক্ষান্তরে ওই ঘোড়াটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওই আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে এবার খুঁজছিলেন আমার আমর ইবনুল জামুহ কই, আমার আমর ইবনুল জামুহকে আমি দেখতে চাই। ওই মুহূর্তে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমর ইবনুল জামুহ তো আর নাই। আপনাকে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কর্মস্থানে তথা আপনাকে নিরাপদ স্থানে রাখার জন্য তার দায়িত্ব পালন করছিলেন, ওই মুহূর্তে হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বীর বিক্রমের মতো ঘোড়া ছুটে দিয়েছেন। তিনি দেখতেছিলেন বিশাল সংখ্যক কাফের বাহিনীগুলো একত্রিত হয়েছে আপনাকে শহীদ করার জন্য। তারা যদি অ্যাটাক করে আপনাকে বাঁচানো সম্ভব নয়, এমনটা ভাবনা ভেবে আমর ইবনুল জামুহ এইদিকে এসেছেন। দীর্ঘ কিছু মানুষকে শহীদ করার পরে তথা দীর্ঘ কিছু সাহাবাও শহীদ হয়ে যায়। পক্ষান্তরে আমর ইবনুল জামুহ কিছু কাফেরকে জাহান্নামের নরকের মধ্যে পাঠিয়ে দেন। আর এই পাঠিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে হঠাৎ করে আমর ইবনুল জামুহের যেই পা নাই, ওই দিক থেকে কিছু কাফেররা আক্রমণ করে। পক্ষান্তরে ওই কাফেরদের প্রতিহত করতে না পেরে আমর ইবনুল জামুহ আপনার ভালোবাসায়
আপনাকে বাঁচানোর জন্য, আপনার দ্বীনকে বুলন্দিত করার জন্য আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে চার, এই আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়েছে আমর ইবনুল জামু, তবুও কোন রকম পিছু পা হটে নাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা